এবছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫,২০০ জন হজযাত্রীর জন্য আমরা সকল ধরনের আনুষ্ঠানিকতা তথা মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, বাড়ি হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, পরিবহন কোম্পানির সাথে চুক্তি অনেক আগেই আমরা সম্পন্ন করেছি। এখন তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজযাত্রীরা আগামী ২৯শে এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এবছর আমাদের হজযাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ ৮১,৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এ সকল হজযাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কঠোর মনিটরিং ও ফলো আপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়ার সময় ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য কেবল মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ, ক্যাটারিং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, এই দুটি অ্যাক্টিভিটি সম্পন্ন হয়। পরবর্তীতে সৌদি সরকার মক্কা মদিনার বাড়ি ভাড়া ও পরিবহন কোম্পানির সাথে চুক্তির সময় ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করে এবং তারা এই বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করে। সতর্কবার্তায় সৌদি সরকার জানান যে ২৫ মার্চের মধ্যে অনলাইন নুসুক মাশআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে সক্ষম না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা ২০২৫ সনে হজ করতে পারবেন না। সৌদি সরকারের সতর্কবার্তার গুরুত্ব উপলব্ধি করে ২৫ মার্চের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য হজ অফিস জাদ্দা কর্তৃক হজ এজেন্সিগুলোকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মার্চ ২০২৫ তারিখ দুটি পত্র এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে এজেন্সিগুলোকে ২২ ফেব্রুয়ারি ২৫, ১৩ মার্চ ২৫, ১৭ মার্চ ২৫, ২৪ মার্চ ২৫, ২৬ মার্চ ২৫ সর্বমোট ৮টি পত্র, অসংখ্যবার খুদে বার্তা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় প্রতিদিনই এ সংক্রান্ত নানা তাগিদ দেওয়া হচ্ছে। আমার সচিব মহোদয়, হজ বিভাগের কর্মকর্তারা, মক্কা হজ মিশনের কর্মকর্তাগণ, হজ এজেন্সি ও এয়ারলাইন্সের প্রতিনিধিদের অংশগ্রহণে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২৫, ১০, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১ মার্চ এবং ২১, ৭ এপ্রিল ২৫ খ্রিস্টাব্দ জুম প্ল্যাটফর্মে সভা করা হয়েছে। হজযাত্রীদের হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি সভায় সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নুসুক মাশআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোকে বারবার অনুরোধ জানানো হয়েছে। ২৫ মার্চ ২০২৫ রাত ৩টা পর্যন্ত আমাদের কর্মকর্তারা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরও কিছু সংখ্যক এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে নুসুক মাশআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করেনি। সৌদি সরকার পুনরায় ৩ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ১০ দিন সময় বৃদ্ধি করে। আমার সচিব মহোদয় ঈদের ছুটির মধ্যে সকল হজ এজেন্সি ও এয়ারলাইন্স সমূহকে নিয়ে সভা করেন। এই সভায় এজেন্সি সমূহকে যথাসময়ে নুসুক মাশআর প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দেন। গত ৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৩টায় নুসুক মাশআর প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যায়। এর একদিন পর ৫ এপ্রিল সৌদি সরকার পুনরায় নুসুক মাশআর প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন, তবে এটি যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সর্বশেষ গতকাল ৭ এপ্রিল আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা হজ এজেন্সি সমূহের সাথে জুম প্ল্যাটফর্মে সভা করেছেন। এজেন্সির দেওয়া তথ্য অনুসারে ৮ এপ্রিল দুপুর ১২:৩০ পর্যন্ত মক্কায় ১,১২৬ জন এবং মদিনায় ১,০৬৭ জন হজযাত্রী নুসুক মাশআর প্ল্যাটফর্মে হোটেল বা বাড়ি ভাড়ার রিকোয়েস্ট এখনও
সাবমিট করা হয়নি। বেসরকারি মাধ্যমে ৮১,৯০০ জন হজযাত্রীর মধ্যে আজ দুপুর 12:30 পর্যন্ত মক্কায় ৭৪,০০০ জন, ৭৪,৬২৬ জন, মদিনায় ৭৮,৬২৭ জন বাড়ি ভাড়া নিশ্চিত হয়েছে। মক্কায় ৭,২৭৪ জন, মদিনায় ৩,২১৩ জন, মোট ১০,৪87 জন হজযাত্রীর বাড়ি ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। আমার মন্ত্রণালয়ের পক্ষ হতে এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন করেনি এরূপ এজেন্সি সমূহকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। গতকাল পর্যন্ত এরূপ এজেন্সির সংখ্যা ছিল ২১, কিন্তু এখন সেটা নটিতে নেমে এসেছে। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য আমরা হজ এজেন্সি সমূহকে চিঠি দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে সকল এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজযাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীর সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। শুধু সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, দেশ ও জাতির উন্নয়নে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আপনাদের নিকট হতে আমরা সবসময় আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। না 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 ভিসা এখন ইস্যু হচ্ছে। বাড়ি ভাড়া যে হয় নাই 10,000, এরা যদি না যেতে পারে সেই দায় আপনারা বলতে। আরে কথা তো একবার নয়, কথা তো 8 বার বলেছি। জুম মিটিংয়ের মাধ্যমে চিঠি দিয়েছি, ম্যান টু ম্যান কথা বলেছি। আমার মন্ত্রণালয়ের হজ উইংয়ের সচিব মহোদয় সহ, আমি তারিখ বললাম না। আচ্ছা, আমি একটু বলি আর কি। এখন 9টা, মানে আমাদের এই যে গত পরশুদিন পর্যন্ত 21টা ছিল, এখন 9টা এজেন্সি ডিফল্টার আছে। এই নামগুলো আছে, আমরা দিব, এখানেও আছে। নাম বলেন না, ওনার নোট করে নেব। নাম বলেন। এখানে আছে দ্য ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তারপরে রিলেশন ট্রাভেল অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, গাল ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তারপরে ব্রাসা ওভারসিজ, ক্যাপলান ওভারসিজ লিমিটেড, দারুল ইমাম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস। এটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা এটা ইয়ে করেন, এই যে আছে এটা নিয়ে নেন। না, আমরা একটু বলি যে এখন আমরা ব্যবস্থা হলো যে আমরা সর্বোচ্চ হাইয়েস্ট এফোর্টটা দিয়েছি। আমরা হচ্ছে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, কারণ প্রাইভেট এজেন্সি তাদেরকে নিয়েও আমাদের চলতে হয়। তো আমরা 8বার আমরা তাগিদপত্র দিয়েছি, চিঠির মাধ্যমে 8বার আমরা চিঠি দিয়েছি, তারপরে আমরা তাগিদপত্র দিয়েছি। তাদেরকে আমরা বলেছি যে এটা মানে হজ বেসিক্যালি একটা দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা মুসলিম দেশসমূহের তত্ত্বাবধান ব্যবস্থাপনায় পরিচালিত হয়, তবে নীতি নির্ধারণী বিষয়গুলো এটা সৌদি আরব নির্ধারণ করে। তো আগে 14ই ফেব্রুয়ারি ডেডলাইন ছিল, এটাকে বাড়িয়ে তারা 25শে মার্চ নিয়ে গেল। 25শে মার্চের পরে তারা ওই যে মানে 4th এপ্রিল এটা নিয়ে গেল। এখন 4th এপ্রিলের পরে তারা বলেছে আর হবে না, এখন বিশেষ বিবেচনায় 1-2 দিনের জন্য এটা খোলা আছে। তো এটা যে কোনো সময় বন্ধ হয়ে গেলে, এই যে স্যার যেটা বললেন আর কি, যে আপনার 10,000
487 জন। এরা ইয়ে করে নাই এখনো, ওই যে বাড়ি ভাড়া চুক্তি এবং ওই যে আপনার পরিবহন চুক্তি এখনো সম্পন্ন করে নাই। এটা আশঙ্কা রয়ে গেছে, যে কোনো সময় যদি বন্ধ করে দেয়, বলে যে না এটা আমরা কম্প্রোমাইজ করবো না, তখন এই ঝুঁকি আছে। আর টাইম টু টাইম এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা ইয়ে করি, শেয়ার করি, আপডেট করি। এর আগেও আমরা 4-5 বার আমরা বলেছি, লিড এজেন্সি গঠনের বিষয়ে বলেন, তারপরে ওই যে ওমরা ভিসা যে বন্ধ হয়ে গেছে, একটা রিউমার উঠেছিল, সেটাও আপনাদেরকে আপডেট করলাম যে সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, ওমরা ভিসা বন্ধ করে না, এটা নিয়ন্ত্রণ করেছে, একটু সীমিত পরিসরে দিচ্ছে, কারণ ওখানে ওমরা প্যাসেঞ্জারের যাত্রীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে ধারণ ক্ষমতার চেয়ে। তো এই বিষয়টাও মানে জাস্ট আপনাদেরকে অবহিত করা, আপনাদের মধ্যে মাধ্যমে একটু ডিসেমিনেট করা যে আপনার এই এজেন্সিগুলো, হাব নিজেও তাদের যে ইয়ে আছে যে লিড এজেন্সি, তারা নিজেরও মানে এবার তো ধরেন আমাদের 70টা এজেন্সি, তো 70টা এজেন্সি সমন্বয়কারী এজেন্সি তাদের সাথে অনেক আছে। তো এখন হাবের সভাপতিও যে লিড এজেন্সিকে লিড করছে তারটাও হালনাগাদ নাই, ডিফল্টার আছে, তার সাথেও আমরা কথা বলেছি। এখন সে আমাদেরকে বলেছে যে সমন্বয়কারী এজেন্সি আমাদের কথা শুনছেন, আমরা ব্যবস্থা নেন। তো আমরা শোকজ করেছি যে এই কারণে যদি আমাদের এই হজ যাত্রা ব্যাহত হয়, হাজিরা যদি হজ করতে না পারে, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এই আমরা 21টাকে শোকজ করেছি। হাব আমাদেরকে একটা চিঠি দিয়েছে যে আরও 10 দিন চিঠি দিয়েছে না, আমি তো মানে আরো 10 দিন বাড়ানোর জন্য। তো এগুলো বাড়ানোর ক্ষমতা তো বাংলাদেশ সরকারের নাই, এটা তো সৌদি পার্ট, সবার কাছ থেকে টাকা নিয়ে গেছে, কিন্তু ঘর ভাড়া করতেছে না। তো সবসময় আমরা এটা লক্ষ্য করেছি, সৌদি গভর্নমেন্টের ডিসিশন আমরা বদলাতে পারি না। আর তারা সৌদি গভর্নমেন্ট যখন ঘোষণা করে সারা পৃথিবীর জন্য করে, ডিফল্টার এজেন্সি। তো এটা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করলে আমাদেরকে বারবার চিঠি লিখতে হয়, বারবার ফোন করতে হয়। তো আমরা তো তারা তো আন্ডারমাইন আমাদের করবে যে বাংলাদেশ সরকার কেন বারবার আমাদেরকে এভাবে রিকোয়েস্ট করে। যেমন 15 বছর চাইল্ড, ওনাদের রিকোয়েস্টে আমি হজ মন্ত্রীকে চিঠি লিখেছি। উনি আমার এক উত্তর দিয়ে বলছেন যে এটা তো তোমাদের জন্য প্রয়োজন, বাচ্চা নিয়ে আসবে, এই বাচ্চাগুলো যে সংক্রমিত হয় বা অন্য কাউকে সংক্রমিত করে, এটা তো হজের পবিত্রতা নষ্ট হবে, অতএব আমি দুঃখিত। তো আমরা রিকোয়েস্ট করে আমরা ওনাদের কাছে ছোট হয়ে যাই। আর আমাদের এজেন্সিগুলো অনেক ভালো এজেন্সি আছে যারা প্রপারলি ঠিক সময়ে করেন, আমাদের তাদের সহযোগিতা পেয়ে আসছি। কিছু কিছু এজেন্সি ওই আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে শেষ টাইমে এসে যে বলেন, এমনকি তারা এটাও আমাকে একবার বলেছেন যে চিফ অ্যাডভাইজার জন্য কথা বলেন। আমি এটা চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, উনি বললেন যে তারা বিজনেস করবেন, আর আমি কি কোনো মন্ত্রীকে বলতে, আমায় তো বলতে গেলে বাচ্চা সালমানকে বলতে হবে, মোহাম্মদ বিন সালমানকে বলতে হবে। তো তোমরা এই পরিস্থিতি কেন তৈরি করেছ? তারা যদি সৌদির ডেডলাইনটা মেনে চলতো, তাহলে আমাদের এই হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো না। কেন তারা করতেছে না? এটা নিয়ে আমরা গ্রুপ মিটিংয়ে যে ভার্চুয়ালি এখন তো আমাদের কত 753টা এজেন্সির মাধ্যমে কিন্তু এবার 87,100 জন হজযাত্রী হজ করতে যাচ্ছে। তো যারা ডিফল্টার এজেন্সি তাদেরকে নিয়ে লাইনে নিয়ে আমি কথা বলেছি, যে আজ করছি, কাল করছি, পরশুদিন করছি, এইভাবে চলছে। এখন হাবের একটা ইলেক্টেড কমিটি আছে, আপনার সভাপতি আছে, তারপরে মহাসচিব আছে, তাদেরকেও নিয়েছি যে আপনার লোকজনকে এগুলো বলেন। এখন তারাও এটা ব্যর্থ, এখন তারাই আবার অভিযোগ করছে যে আমাদের কথাবার্তা শুনছে না, আপনারা ব্যবস্থা নেন। অনলাইনে না করে এইভাবে কি সরাসরি মানে আমরা যারা ঢাকাতে আছি তাদেরকে ডেকে নিয়েও মিটিং করেছি, কারণ এখন তো ধরেন ওই যে বাড়ি ভাড়ার কাজগুলো চলছে, তাদের কিছু প্রতিনিধি ওখানে আছে। বহুত আমরা ভার্চুয়ালি করেছি, ইন পার্সনও করেছি, আমরা অফিসিয়ালি রিকোয়েস্ট করেছি, ভার্বালি বলেছি, মানে সব মেকানিজমে অ্যাপ্লাই করা হয়েছে। এটাই আপনাদেরকে আপডেট করা আর কি, জানা। প্রত্যেক বছর আমরা দেখি শেষ মুহূর্তে যে এইসব এজেন্সিগুলোর কারণে পুরো হজ যাত্রার মধ্যে একটা ব্যাঘাত ঘটে, অনেক মানুষ এয়ারপোর্টে কান্না করে। এটা আমরা প্রত্যেক বছরের সর্বশেষ এই চিত্রটা দেখা যায়। তো প্রতি বছরে তাদের বিরুদ্ধে তাদের এই যে বিশেষ করে তাদের যে কমিটি আছে, সিন্ডিকেট তো মূল কমিটি, যে হাব যারা আছে আর কি, যে সকল এজেন্সি এর দায় নিচ্ছে মানে এই সমস্যা হচ্ছে, এগুলো কমিটিকে না বলে আপনারা কি আইনে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তাদেরকে? মামলা থেকে শুরু করে বা নির্ধারিত সময়ের মধ্যে মানে না, এবারে যে অভিজ্ঞতাটা আমাদের, এবারে যে অভিজ্ঞতাটা আমরা ওইভাবে করেছি। আমরা এই যে গত 25শে
25শে জানুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির মিটিং হয়েছে। সেখানে ওই হজ এজেন্সিগুলোর একটা গ্রেডিং থাকবে। যারা মনে করেন 14ই ফেব্রুয়ারির মধ্যে সব ওই যে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পাদন করেছে, এরপরে বর্ধিত সময় ছিল আমার 25শে মার্চ যারা করেছে, তো 14ই ফেব্রুয়ারির মধ্যে যারা করেছে এদেরকে এ ক্যাটাগরির মধ্যে আমরা রাখবো। এরপরে যারা 25শে মার্চের মধ্যে করেছে এদেরকে বি ক্যাটাগরির মধ্যে রাখবো। এরপরে যারা আপনার এই 4 এপ্রিলের মধ্যে যারা করেছে তাদেরকে সি ক্যাটাগরির মধ্যে ফেলবো। এরপরে যারা এরপরে চলে গেছে, যা করে নাই, ডি ক্যাটাগরি। এবং এইভাবে নিয়ে এসে আমার ওই 2021 সালের হজ ব্যবস্থাপনা উমরা আইন, 2022 সালের হজ ব্যবস্থাপনা উমরা বিধিমালা, সেখানে বলা আছে প্রশাসনিক কারণে যদি কোনো হাজির সেবাদানে ব্যর্থ হয় আমরা ওই তদন্ত করে তার লাইসেন্স বাতিল করা, জামানত বাজেয়াপ্ত করা এবং ওই যে ফৌজদারি মামলা রুজু করা। তো সেইটা আমাদের চিন্তাভাবনায় আছে। বাট আমরা ওই যে আমি প্রথমেই বললাম যে আমরা চাই একটা শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা সব রকমের মেকানিজম, যখন উনি বললেন যে আমরা তাদেরকে বলেছি কিনা, রিকোয়েস্ট করেছি কিনা, 8 বার আমরা চিঠির মাধ্যমে বলেছি, ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে বলেছি, সব এফোর্ট আমরা দিয়েছি, উদ্যোগ আমরা নিয়েছি, ইনিশিয়েটিভ নিয়েছি। এখন এই জিনিসটা আমরা জানানো এবং ফাইনালি হজ শেষ হওয়ার পরে যে মেকানিজমটা আছে আমাদের আইনে বিধিমালায় সেটা আমরা পরে ইয়ে করবো। আপনি আইনগতভাবে যদি ধরতে যান তাহলে হজ শেষ করে তাকে ধরতে হচ্ছে বিদ্যমান আইন অনুযায়ী, বিধিমালা অনুযায়ী। আমরা তাদেরকে কনভিন্স করছি, এখনো কনভিন্স, কাউন্সিলিং, মোটিভেশনের মধ্যে আছি যে তুমি আসো, লাইনে আসো, ট্র্যাকে আসো। তারপরে আমি ওটা করব যখন আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, আমার হাজির যাত্রা যখন ব্যাহত হবে। এখন ওই মেকানিজমটা আমরা অ্যাপ্লাই করব না। আচ্ছা, এখনো ওই যদিও বা সরকারিভাবে বন্ধ হয়েছে বলা হচ্ছে, কিন্তু ওই অ্যাপস কিন্তু এই মুহূর্তে পর্যন্ত খোলা আছে। ওই জন্য আমরা সুযোগটা দিচ্ছি। অর্থাৎ আপনাদের মাধ্যমে যদি প্রচার পায়, হতে পারে রাতের ভিতরেও যদি তারা ওই অ্যাপসের মাধ্যমে রিকোয়েস্টটা পাঠায়, কমপ্লিট হয়ে যাবে। কতজন হাজি এবার যাচ্ছেন? 5200 জন, এটা আমরা করে ফেলেছি। আমাদের ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া, তারপরে পরিবহন চুক্তি, সেবা চুক্তি সবগুলো ডান। 5200 জন, এটা অনেক আগে, মানে 5200 জন এটা ডান। আর মানে এই যে উমরা যেটা বন্ধ আছে বাংলাদেশের সব একটা দেশে, এই উমরাটা কবে করবে বলে তাদের কথা বলে উমরা বন্ধ নেই, সরকারের ব্যবস্থাপনা উমরা বিধানে সীমিত করেছে, বন্ধ নেই। না না এবার কি সরকার না কথা বলেছে, আচ্ছা অনুশ্বাস করো, বেশি এটা একটু সীমিত করেছে, একটু নিয়ন্ত্রণ করেছে। বাট পুরো এই প্রশ্নের উত্তরে বলি, আমরা এবছর সরকারি অর্থ ব্যয়ে কোনো অতিথিকে আমরা হজে নিচ্ছি না, কোনো মন্ত্রণালয় থেকে আমরা নিচ্ছি না। এবং আমার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আছে, তারপরে ওয়াকফ আছে, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, সীমিত পরিসরে, এগুলো আমরা সীমিত পরিসরে নিচ্ছি। যারা গত বছর গেছেন এবছর আমরা তাদেরকে নিচ্ছি না। এবং ছাড়াও বলা হতো যে তারা হাজি সেবার নামে বলা না না না, এটা স্যারকে আবার এখন আমার মন্ত্রণালয়ের না আমার না আমি স্যারকে একটু সাপ্লিমেন্ট করি। এবং এই সৌদি আরবে আমাদের প্রবাসী বাংলাদেশি ন্যাশনাল যারা আছে, বাংলাদেশি ন্যাশনাল যারা আছে, ধরেন ইউনিভার্সিটিতে পড়ে, সৌদি আরবের রাস্তাঘাট চিনে, আরবি জানে, তাদেরকে ওখান থেকে আমরা নিচ্ছি ওই সহায়ক করার জন্য, হাজিদের সহায়তা করার জন্য আর্থিক শাস্ত্র। এবং স্যারও যেটা বললেন যে এবছর এই ধর্ম মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো মন্ত্রণালয় বিভাগ থেকে কেউ যাবে না। এবং আমরা ওই হজ প্যাকেজেও কিন্তু প্রায় 69,000 টাকা আমরা সাশ্রয় করেছি হজ প্যাকেজে। ওরা রিকোয়েস্ট পাঠায়নি, এখনো আনঅ্যাটেন্ডেড আছে। আবার অনেকে রিপোর্ট করেছে, কিন্তু সৌদি মাসার সিস্টেম, মানে ওই নুসুক মাসার সিস্টেমটা হলো ই হজ প্ল্যাটফর্ম আর কি, অনলাইনে, কারণ ওখানে তথ্য দিয়ে রাখছে, এখন অ্যাপ্রুভাল পাই নাই। 10,487 সেটাই 10,000 টোটাল। আর এরা এখনো তাদের কোনো যোগাযোগই নাই আর কি, কোনো তথ্যই পাঠায় নাই। প্রতি বছরে বিমান টিকিট নিয়ে একটা জটিলতা থাকে দেশে, এই যে 2408 জন, সেটা এইটা বিমান। আর ওটা হলো এর মধ্যে অবশিষ্ট তারা ওই নুসুক মাসারে বিমান ভাড়া বেশি নিতে পারবে না, কিন্তু অ্যাপ্রুভাল পায় না। ইনপুট বিমান ভাড়া বেশি নিতে পারবে না। এটা যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার, সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে ওই সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে
আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবং চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা একটা অ্যাপস উদ্বোধন করব, আপনাদের দাওয়াত দেব। হজ একটা অ্যাপস, নতুন অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি, আপনাদেরকে অবহিত করব। ওই বৈঠকে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা গ্রেড করো ABCD, এবং যারা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা করে নাই, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদেরকে পরবর্তী সময়ে তাদের লাইসেন্স বাতিল করে দেবে। তো আমরা এভাবেই এগিয়ে যাব। তবে আমরা এই মুহূর্ত পর্যন্ত আশা করছি আপনাদের মাধ্যমে কিছুক্ষণের ভিতরে যখন এ খবর ছড়িয়ে পড়বে, আমরা আশা করছি তারা এখনও ওই সৌদির নুসুক মাশআর অ্যাপসটা খোলা আছে। সরকারিভাবে বন্দর ঘোষণা থাকা সত্ত্বেও ওনারা এটা আস্তে আস্তে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন, খোলা রাখছেন। এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরেও যদি ওনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। আচ্ছা, আমি একটু বলি স্যার, যেটা বললেন এবারের হজটা মানে এটা খুব ভালোভাবে সম্পন্ন করার জন্য স্যার যেটা বললেন, হাজিদেরকে আমরা একটা মোবাইল অ্যাপ দিব আর কি। সেখান থেকে তার বাড়ির অবস্থান, তারপরে মেডিকেলের অবস্থান বলেন, তারপরে লাগেজ ট্র্যাকিং বলেন, এগুলো জানতে পারবে। এর বাইরেও হাজিরা যে মোবাইল ফোনটা নিয়ে যাবে, সেখানে আমরা রোমিংয়ে একটা ব্যবস্থা রাখবো, একটা সুলভ প্যাকেজে রোমিং সিস্টেম থাকবে। আর একটা থাকবে, হাজিদেরকে আমরা একটা ডেবিট কার্ড দিব, তাদেরকে ওইভাবে আর ক্যাশ ক্যারি করা লাগবে না। ওই ডেবিট কার্ডেই তারা টাকাটা ইন্ডোর্স করে নিয়ে সৌদি আরবের ব্যাংক থেকে, এটিএম বুথ থেকে টাকাটা নিতে পারবে। জাস্ট তাদের হজ এই সম্পাদনটা, পারফর্মটা কমফোর্টেবল করার জন্য, সহজীকরণ করার জন্য। সহজের ক্ষেত্রে কোনো উদ্যোগ আছে কিনা? প্রতি বছর শেষ সময়ে বিমান টিকিট নিয়ে তো কোনো ঝামেলা না, এজেন্সিগুলো বিমান টিকিট পায় না, এজেন্সি তো না, এটা আছে, সব এয়ারলাইন্সে দেওয়া আছে, বার্তা দেওয়া আছে, আমরা চিঠি দিয়েছি। কারণ এটা জানেন, এবার 3টা এয়ারলাইন্স হাজি ক্যারি করবে। একটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদি এয়ারলাইন্স আর ফ্লাইনাস। তো সেখানে বিমান 50% নেবে টোটাল হাজির, তারপরে সাউদিয়া নেবে 35%, ফ্লাইনাস নেবে হলো 15%। তো সেইভাবে আমরা চিঠিও দিয়েছি এবং একটা ডেডলাইন আছে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে টিকিট বিক্রি করার নামে রিসেন্ট তাদের ব্যাপারে ব্যবস্থা হয়েছে, সৌদি হজের ব্যাপারে এটা পারবে না, অ্যাকাউন্টটা ফ্রিজ করছে। তাদের নামে তো এই যে বেশি দামে যে হাজিরা টাকা দিতে হয়, এটা দৃশ্যমান তদন্ত কমিটির প্রতিবেদন আসছে। এখন আপনারা এই ব্যাপারে হাজিদের না, হাজিদের আমরা প্যাকেজ নির্ধারণ আছে, যেটা বলেছি 1,67,000 বিমান ভাড়া, সেটা পূর্বে নির্ধারণ হয়েছে। আমরা হজ প্যাকেজে এটা ঘোষণা করেছি, বেশি নিতে পারবে না, কারণ এই টাকায় হাজিরা দিয়েছে। বিমান ভাড়া 1,67,000। কোনো এজেন্সি যারা দাবি করে, তাহলে আমাদের জানালে আমরা তাদের থার্ড ক্যারিয়ারে আমরা যে 12ই জানুয়ারি 2025 সালে আমরা ওই যে হজ চুক্তি সম্পাদন করলাম, মাননীয় উপদেষ্টাও ছিলেন সেই সময়, আমরা সৌদি হজ মন্ত্রীর নলেজে বিষয়টা নিয়েছি। তো উনিও বলেছেন যে অফিসিয়ালি আমাদেরকে জানান, আমরা রিভিউ করে দেখবো আর কি। তবে এক্সিস্টিং প্র্যাকটিস হলো যে ন্যাশনাল ক্যারিয়ার থাকে, সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল ক্যারিয়ার থাকে, সাউদি এয়ারলাইন্স থাকে, অন্য আর একটা থার্ড ক্যারিয়ার ওই যে সৌদি আরবের এগ্রিড প্র্যাকটিস। তো ওই যে আপনি যেটা বললেন যে ভাড়াটা রিডিউস করার জন্য, হাজির সংখ্যাটা বাড়ানোর জন্য যখন আমরা নলেজে নিলাম, তখন সৌদি হজ মিনিস্টার উনি বললেন যে তোমরা অফিসিয়ালি আমাদেরকে পাঠাও, আমরা এটা রিভিউ করে দেখবো আর কি। সৌদি আরব যেহেতু সাউদি আরব পাশাপাশি বাংলাদেশেও তো আমাদের মানে বেসরকারি